নমস্কার। বাইবেলের একটি আশ্চর্যজনক এবং স্বাগতজনক আবিষ্কার হল ঈশ্বর ব্যর্থতা বা দুর্বল, অকেজো, অশিক্ষিত, অক্ষম, অপারগ সকল মানুষদের ব্যবহার করেন। জয় যিশু। নমস্কার। প্রভু যিশু, আমরা যখনই ভালো কিছু করতে চাই বাধা আসবেই বা আসে, কিন্তু আমরা একা নই। আমাদের এই সত্যটি দয়া করে মনে করিয়ে দেবেন প্রতি পদক্ষেপে। জয় যিশু। ধন্যবাদ। আমেন। প্রভু যিশুর পবিত্র নামের সাথে পরিচিত হওয়ার অর্থ এই নয় যে জীবনের সমস্ত সমস্যার থেকে হঠাৎ অবসান। জয় যিশু। নমস্কার। পিতর এবং জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যিশুর নামে কথা বলতে বা শিক্ষা দিতে নিষেধ করা হয়েছিল। বিশ্বাসীরা তার পুনরুত্থানের সাক্ষ্য দেওয়ার জন্য আরও উপায়, সুযোগ সুবিধা এবং সাহসের জন্য দিনের পর দিন প্রার্থনায় একত্রিত হতেন। আমরা হয়তো আরও দেখতে পাব যে আধ্যাত্মিক বিরোধিতার মাধ্যমে এগুলো তীব্রতর হয়। এই মুহূর্তে বাইবেলের কোন পথটি আমাদেরকে বিশেষ সান্ত্বনা এবং আশা দেয়? প্রভুর সামনে প্রার্থনায় সেই সব বিষয়গুলি তুলে ধরতে এবং শক্তির জন্য তার পবিত্র আত্মার উপর নির্ভর করতে হবে। যে কোনো পরিস্থিতিতে সাহসের সাথে খ্রিস্টকে অনুসরণ করার প্রভাব প্রার্থনা এবং পবিত্র আত্মার শক্তিশালী উপস্থিতির মাধ্যমেই পাওয়া যায়। আর অন্য কারো কাছে পরিত্রাণ পাওয়া যায় না, কারণ আকাশের নিচে মানুষের মধ্যে এমন আর কোনো নাম দেয়া হয়নি যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। তারা যখন পিতর ও যোহনের সাহসিকতা দেখলেন ও উপলব্ধি করলেন যে তারা ছিলেন অশিক্ষিত সাধারণ মানুষ, তখন তারা বিস্মিত হলেন। তারা বুঝতে পারলেন যে এরা যিশুর সঙ্গে ছিলেন। তাই তারা পিতর ও যোহনকে আবার ভেতরে ডাকল আর যিশুর নামে কোনো কিছু বলতে বা শিক্ষা দিতে নিষেধ করল। কিন্তু পিতর ও যোহন এর উত্তরে তাদের বললেন, আপনারাই বিচার করুন। ঈশ্বরের বাক্যকে অমান্য করা কিংবা আপনাদের বাধ্য থাকা কোনটি ঈশ্বরের দৃষ্টিতে সঠিক হবে? কারণ আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারবো না। এরপর তারা পিতর ও যোহনকে আরও কিছুক্ষণ শাসিয়ে ছেড়ে দিল। তারা ওদের শাস্তি দেবার মতো কোনো কিছুই পেল না, কারণ যা ঘটেছিল তা দেখে সব লোকই ঈশ্বরের প্রশংসা করছিল। আর যে লোকটির ওপর আরোগ্য দানের এই অলৌকিক কাজ হয়েছিল তার বয়স 40-এর ওপর ছিল। প্রভু যিশু, আমাদের প্রত্যেকেরই জীবনেই আপনার সঙ্গে যথেষ্ট ইতিহাস জড়িয়ে আছে এবং প্রমাণ আছে। আমরা তা ভাগ করলে আমাদের বিশ্বাস আরও গভীর হবে, কারণ একতা আপনার সৃষ্টি, নষ্ট করার যোগ্যতা আপনি আমাদের দেননি। এই সত্য আমাদের বুঝতে সাহায্য করুন। আপনার পবিত্র নামের সাথে আমরা সকলেই জড়িয়ে আছি, খুঁজলেই পাওয়া যাবে। খুঁজতে সাহায্য করুন হে ঈশ্বর। জয় যিশু। ধন্যবাদ। প্রতিদিন তারা একসঙ্গে মন্দির প্রাঙ্গণে মিলিত হতো। তারা নিজেদের ঘরে রুটি ছিঁড়ে ভাগ করে
আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়া দাওয়া করত। বিশ্বাসীরা ঈশ্বরের প্রশংসা করতেন আর সকলেই তাদের ভালোবাসতেন। প্রতিদিন অনেকে উদ্ধার লাভ করেছিলেন, আর যারা উদ্ধার লাভ করেছিলেন তাদেরকে প্রভু বিশ্বাসী বর্গের সঙ্গে যুক্ত করতে থাকলেন। প্রভু যিশু শুরুতে যেভাবে সকলকে যোগাযোগ করাতেন ঐক্যতা স্থাপনের জন্য, এখন আমাদেরও যোগাযোগ করান, যাতে আমরা একসাথে আরাধনা, প্রার্থনা এবং কাজ করতে পারি এবং বিশ্বাসের আরো গভীরে যেতে পারি। হালেলুয়া। জয় যিশু। শতকোটি আগাম ধন্যবাদ। আমেন।